অজম্যান্থাস ফ্যাগান্স। এক সময়ের কথা, মারি নামে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। একটা ছোট্ট গ্রামে সে তার শয়তান সৎ মা আর সৎ বোনের সঙ্গে থাকত। বলি, এই যে মেয়ে, তুমি আবার সামনের গেট দিয়ে ঢুকলে? তোমাকে বলেছিলাম হাঁস চুরি করতে কাদায় ডুব দিতে নয়। আমি কাদা মাখতে চাইনি, হাঁস তো পুকুরে সাঁতার কাটে, তাই ওদেরকে ধরতে গিয়ে গায়ে কাদা লেগেছে। বাবা, খুব ভালো তো। তুমি দেখছি তোমার মায়ের মুখে মুখে কথা বলতে ছাড়ছো না। এই যে শোনো, তুমি পেছনের দরজা দিয়ে ঢোকো বলে দিচ্ছি। তুমি থাকবে হাঁসেদের সাথে। ওই নোংরা ঘরটাই তোমার থাকার জন্য একদম ঠিকঠাক। কিন্তু খুব শীত পড়েছে, আমি ওখানে কি করে শোবো? ওখানে তো কম্বলও নেই মা। হ্যাঁ, তাতে আমি কি করব শুনি? একটা কাজ করো, নিজের গায়ে আগুন ধরিয়ে নাও। আমি আর একটা কথাও শুনতে চাই না। তারপরেও যদি তোমার কিছু বলার থাকে, যাও তোমার বুড়ো বাবাকে বলো। ও মা, এই সুন্দর ড্রেসটা পরে আমাকে কি সুন্দর দেখাচ্ছে, নাকি এটাকে আমি বদলে ফেলবো? খুব সুন্দর। তুমি যাই পরো তোমাকে তাতেই সুন্দর দেখায় ছোট হেলেন। আমাদের তাড়াতাড়ি করতে হবে, আর্লের মহলে নয়তো খেলা শুরু হয়ে যাবে যে। আর এই যে তুমি আর তোমার জামা কাপড়, হেলেন কিন্তু এই জামা কাপড় আগে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি আর তোমার নোংরা জামা কাপড় যেন ওর থেকে দূরে থাকে। হ্যাঁ মা। আর শোনো, আমাদের কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে। তোমার খাবার ভেতরে রেখে দেওয়া হয়েছে। পুরো খাবারটা কিন্তু খেয়ে নেবে, কারণ খাবারটা বেশ ভালো হয়েছে খেতে। ইস, তোমার গা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। তোমাকে তো দেখতে মেয়ের মতো লাগেও না। তোমার জামা কাপড় ছেঁড়া ফাটা, এমনকি চুলগুলোও উস্কো খুস্কো। তোমাকে না দেখতে একদম কাকতারুয়ার মতো লাগছে। এই খাবার তো ওই বেচারা হাঁসগুলোও খাবে না। আর মা বললো খাবারটা খেতে ভালো হয়েছে। উনি খুব খারাপ। আমার বাবা বুড়ো হয়ে গেছে, উনি তাই বাবাকে যা খুশি বোঝাচ্ছেন। বাবা আমাকে সাহায্য করতে পারবে না। আচ্ছা, আমার কপালে কি এভাবেই বেঁচে থাকা লেখা আছে? সারা দিন কঠিন পরিশ্রম করা, রান্নাঘরে রাত কাটানো, আর এখন এইখানে শোয়া। এটাই কি আমার জীবন তাহলে? কি বললে তুমি? তুমি ওকে আল্লাহ দেখাতে হলে দেখাও, সেই সাথে আর একটা কাজ করো, দুজন বাড়ি ছেড়ে চলে যাও। আমরা তোমাদের সাথে আর থাকবো না। এই বাড়িটা হলো শুধুমাত্র আমার আর আমার মেয়ের, বোঝা গেছে? এই সংসারটাকে এতদিন ধরে আমি চালিয়েছি। তুমি তো শুধুমাত্র বিছানায় শুয়ে থাকো। তুমি এই সংসারের জন্য কি করেছো? সারাদিন তো বিছানায় শুয়ে শুয়ে হুকুম করো, তারপরেও কথা শোনাচ্ছ। দাঁড়াও, আমি শুধু তোমাকে এটাই বলছি যে মেরিকে ভেতরে আসতে দাও। বাইরে ভীষণ ঠান্ডা। তুমি কোথায় তাড়িয়ে দিলে ওকে? ওর একজোড়া পা রয়েছে, ও যেখানে চায় যেতে পারে। ও আর বাচ্চাটি নেই, ও 16 বছরের হয়ে গেছে। বলি, তুমি ওকে নিয়ে এত কেন ভাবছো? একটু চুপ করে থাকো তো দেখি। আজকে অনেক খাটাখাটনি গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। তাই তুমি একটু মুখটাকে বন্ধ রাখো। তুমি 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 মানুষ হিসেবে ভীষণ বাজে। তুমি বেকার বুড়ো একটা মানুষ, এতদিন কেন বেঁচে রয়েছো? যেমন বাবা তার তেমনি মেয়ে। এদের দুজনের হাত থেকে রেহাই পেতে হলে আমাকে কিছু একটা করতেই হবে। আহারে বেচারা বাবা, আমার এখন কি করা উচিত? যাই হোক না কেন, আমি এখানে আর থাকতে পারবো না। আমার সৎ মা খুব খারাপ। আমাকে আর আমার বাবাকে কষ্ট দেওয়ার জন্য উনি যা খুশি তাই করতে পারেন। আমার হয়তো তা কল্পনারও বাইরে। এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গেলে হয়তো সেটা ভালো হবে। আমার জন্য অপেক্ষা করো বাবা, তোমাকে এখানে থাকতে দেবো না। বিদায় আমার প্রিয় বন্ধুরা। আশা করি আমার সৎ মা তোমাদের সাথে অতটা খারাপ ব্যবহার করবেন না। এখানে অনেক কষ্ট সহ্য করলাম, এবার যেতে হবে। আমি জানি না যে আমি কোথায় যাচ্ছি, তাই আমি তোমাদের সাথে নিয়ে যেতে পারবো না। বাবা, আশাহত হয়েও না। শুধুমাত্র তোমার জন্য আমি আবার ফিরে আসবো, যাতে আমরা দুজন ভবিষ্যতে সুখে দিন কাটাতে পারি, সেই পুরনো দিনগুলোর মতো যখন মা বেঁচে ছিল। বিদায় বাবা। বলি, মারি কোথায় গেল? ও আজকে ব্রেকফাস্টও তৈরি করেনি। মারি!
মা, আমাকে কিছু একটা এক্ষুনি ভেজে দাও না। তুমি কি দয়া করে মারিকে বলবে ও যেন আমায় কিছু করে দেয়? তুমি যখন ছিলে না, আমি ওকে বলেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। ও শুধুমাত্র নিজের মতো করে চলছে, জানো? কি? ও তোর কথা শোনেনি? দাঁড়া, দেখাচ্ছি ওকে মজা। আজ আমি ওকে তোর জন্য 2টো হাঁস রান্না করে দিতে বলবো, তখন ইচ্ছে মতো খাস। হ্যাঁ মা? তা ওই মেয়েটা গেল কোথায়? ও কি 2 দিন ধরে ঘুমোনোর সাহস দেখাচ্ছে নাকি? হে ভগবান, মেয়েটা তো দেখছি পালিয়ে গেছে এখান থেকে। ওর তো দেখছি একটা জামা কাপড়ও নেই এখানে। কি যে হচ্ছে সব কে জানে। ও একা একা বাইরে কতদিন থাকতে পারে আমিও দেখব। বাজে মেয়ে একটা। আমি ওকে শাস্তি দেব আর সাথে দেব উচিত শিক্ষা, যেটা ওর বাবা ওকে কোনোদিনও শেখাতে পারেনি। বাজে হাসতে থাকার তোমরা সবাই মরতে চাও, তাই না? মা, মারি তো চলে গেছে, তাহলে রান্না কে করবে? আচ্ছা, আমি কি ফ্রাইড রাইস খেতে পারি? অনেক খেয়েছো ওসব তুমি। হাঁসগুলো যে চেঁচাচ্ছে শুনতে পাচ্ছ না? যাও তাড়াতাড়ি গিয়ে ওদেরকে খাবার খাওয়াও। তুমি আমাকে কেন বকছো? আমি তো কিছু করিনি। এই সব কিছু করেছে ওই বদমাশ মেয়েটা মারি। মেরে কোথায় চলে গেল আমার ছোট্ট মেয়ে? ছোট মা, ফিরে এসো। এর সবই আমার ভুল। আমি কমজোর, আমি অসুস্থ, তোমার রক্ষা করতে পারলাম না। হে ভগবান, মেয়েটাকে বাঁচাও। আমার খুব খিদে পেয়েছে। জঙ্গলের আরো ভেতরে ঢুকতে হবে, হতে পারে ওখানে আমি কিছু খাবার জিনিস পেলাম। এই জঙ্গলটা কোথায় যে শেষ বুঝতে পারছি না। সেই কবে থেকে হেঁটেই চলেছি, তাও মনে হচ্ছে যেন আমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। এরপর তো আরেকটা পাহাড় রয়েছে। আচ্ছা, আমি কি হারিয়ে গেছি তাহলে? আমাদের ঘাটি অবধি রাস্তা বানানোর জন্য এসব সাফ করতে হবে। এই ঝাড়গুলো আমাদের বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। ঝাড়টা বেশ ঘন, তবে এই কাঁটাদার গাছগুলোর থেকে অনেক ভালো বাবা। ভগবানকে ধন্যবাদ, অবশেষে কারোর তো দেখা পেলাম। যাক বাবা, আমি তাহলে হারিয়ে যাইনি। ওনারা আমাকে পথ বলে দিতে পারবেন। যাই। আহ, কি সুন্দর গন্ধ! চারদিক থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সবুজ আমি এর আগে কখনো দেখিনি। কি সুন্দর! আরে বাচ্চা মেয়ে, তোমার এখানে আসাটা ঠিক না। তুমি জানো না এই জঙ্গলটা ভীষণ ভয়ানক। যাও, ফিরে যাও। আমাদের এই ঝাড়গুলো পরিষ্কার করতে হবে। কিন্তু এই সুন্দর গাছগুলো তো এখানেই হয়। আপনারা প্লিজ এটা করবেন না। আসলে এগুলো আমাদের রাস্তা আটকাচ্ছে। আমাদের ঘাটি অবধি যেতে হবে। না কাটলে যাব কি করে আমরা? এই ঝাড়গুলো বেশ বড় আর ভীষণ কোষে একে অপরের সঙ্গে লেগে থাকে। ও, তার মানে আপনারা এখান থেকে বাইরে বেরোনোর পথ বের করছেন। তাহলে এই কাজটা আমাকে করতে দিন। আপনারা দেখবেন সহজেই ওখান থেকে বেরোতে পারবেন। কি, তুমি একা ওই সমস্ত ঝাড় পরিষ্কার করবে? নিজেকে কষ্ট দিও না বাচ্চা মেয়ে, তুমি তো আগে থেকেই অনেক টায়ার্ড মনে হচ্ছে। এটা তো সামান্য কিছু ঝাড়ই। হ্যাঁ মানছি, খুব সুন্দর দেখতে, কিন্তু তাও এটা ঝাড়ই তো। তা তুমি এত চিন্তা করছো কেন? দেখুন, আমরা তো ওদেরকে জন্ম দিইনি, তাই শুধুমাত্র নিজেদের কাজের জন্য এদেরকে নষ্ট করার অধিকার আমাদের নেই। এগুলো সত্যি ভীষণ সুন্দর, তাই এই গাছগুলো আমাকে ছেঁটে ফেলতে দিন। এই কাজটা আসলে এমন যেটা আমি করে অভ্যস্ত। এটা এক্ষুনি হয়ে যাবে, তখন আপনারা সহজেই এখান থেকে বেরোতে পারবেন। ওরে বাপ রে বাপ, এত ছোট কিন্তু তাও কত বোঝদার মেয়ে। এই যে মেয়ে, তোমার বাড়ির লোকজন তোমার খুব প্রশংসা করে, তাই না? কিন্তু তুমি এইভাবে একা উপরে কেন চলে এলে? ওই আমার ভয়ানক দুষ্টু সৎ মায়ের জন্য বাড়ি ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। যতদিন ওই নরক থেকে দূরে আছি ততদিন আমি খুব ভালোভাবে থাকবো। ও আচ্ছা, তুমি তোমার ওই শয়তান সৎমার থেকে অনেক ভালো বোঝদার। এই কত বাজে ব্যাপার দেখো তো। তুমি তার থেকে এত ভালো, এত বোঝদার হওয়া সত্ত্বেও তোমায় একা একা দিন কাটাতে হচ্ছে। শোনো, আমরা সবাই তোমার সাহায্য করব। আর নিচে যাওয়ার কাজটা তো আমাদের আগে থেকেই ছিল।
ঠিকই, আমরা একসঙ্গে মিলে কাজ করব। তুমি সাবধানে থেকো ছুটকি, আমরা এগোলাম তাহলে। তুমি পাহাড় দিয়ে যদি নিচে যাও তাহলে সন্ধে হয়ে যাবে। তারপরে আরো 1 মাইল গেলে তুমি শহরে পৌঁছবে। ওখানে অনেক চাকরি আছে। তোমার জন্য শুভ কামনা রইল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাক বাবা, শান্তি পেলাম। এবারে এই গাছগুলোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ করে এত ক্লান্ত লাগছে কেন? যদি হায় ভগবান, ওটা অনেক কাছে ছিল। আসমান্থাসের জঙ্গল প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক দিনের আলোয় আমার ঘরের মতো। বেঁচে গেছি। ভাগ্যিস ওই মেয়েটা ছিল। ওই মেয়েটা, ওটা ওই মেয়েটা না? হ্যাঁ, জাগো জাগো ছোট্ট মেয়ে, জাগো। আরে বেচারি ভীষণ হাঁপিয়ে গেছে, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে ও। ওই লতাগুলো কাটার সময় কেমন যেন ওকে ফ্যাকাশে দেখাচ্ছিল। হ্যাঁ তাই তো। এই মেয়েটা, এটা খাও। আমি কোথায় আমি? এই জায়গাটা হলো অ্যাসমান্থাস সামিট। জানো, মে মাসে সাফিরা মানে নীল পোশাক পরা পরী এখানে নাচতে আসে, আর আমি সেই পরীর বাঁশি বাদক। সত্যি? ও মা, কি ভালো। যদি তুমি দয়ালু না হতে তাহলে আজকে এই পবিত্র জায়গাটা নষ্ট হয়ে যেত। এসবের দরকার নেই। আমাকে না আসলে ওই নিচের শহরে যেতে হবে। এখানে থাকতে পারবো না। আমি যদি কাজ না পাই তাহলে না খেয়েই থাকতে হবে। আমার মা আগেই মারা গেছে, আর আমার সৎ মার জন্য আমি বাধ্য হয়ে ঘর ছেড়েছি। আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। আশা করি সৎ মা বাবাকে খুব বেশি কষ্ট দেবে না। সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তোমায় ভীষণ বিমর্ষ দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি ওই নীল পোশাক পরা পরীকে এখানে ডাকি, ওর গান শুনলেই তোমার মন ভালো হয়ে যাবে। কি সুন্দর! আমার মনটা যেন আনন্দে নেচে উঠছে। সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে। আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ ছোট্ট মেয়ে। যদি এই উসমানস ফ্রেগ্রেন্স শেষ হয়ে যেত তাহলে আমি এখানে এসে আর কখনো নাচতে পারতাম না। তুমি খুব ভালো। ও মাই গড, এটা আমার প্রথম ডান্স। মনে হচ্ছে যেন আমি হাওয়াতে ভাসছি। খুব ভালো লাগছে। তুমি সব সময় আনন্দে থেকো ছোট্ট মেয়ে। আজকে রাতে আমি তোমাকে সব ধরনের ডান্স শেখাবো। দেখো, তোমার খুব ভালো লাগবে, আমি নিশ্চিত। জানো, তারপর পরীটা মারির হাত ধরে নিল, আর সারা রাত তারা নাচতে থাকলো। মারির সমস্ত চিন্তা একেবারে কোথায় যেন উধাও হয়ে গেল। আর একটু পরেই সূর্য উঠবে। এই সময় আমাদেরকে অসমানসে ফিরে যেতেই হয়, বিদায় বলতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সারা জীবনের মধ্যে কাল রাতের মতো এত খুশি আমি কখনো অনুভব করিনি। আমি হয়তো আর নাচতে পারবোই না। আমার পা এত ব্যথা করছে, আর আমার চোখ দুটো ঘুমে ভেঙে আসছে। আমার খুব ঘুম পাচ্ছে, তাও ভালো লাগছে। এই যে, এটা আমার জাদুই বাঁশি। প্লিজ, এটা তুমি গিফট হিসাবে নিয়ে নাও। এটা কিন্তু কোনো সাধারণ বাঁশি না। যখনই তুমি এটা বাজাবে তখন ফুল আর পাতা একসঙ্গে নাচতে শুরু করবে, আর তোমার ইচ্ছে পূরণ হবে। আমার খুব ভালো লাগছে, কিন্তু আমাকে যদি তুমি এটা দিয়ে দাও তাহলে পরীর জন্য তুমি কি করে বাঁশি বাজাবে? চিন্তা নেই, যেখান থেকে এটা পেয়েছি সেখানে আরো অনেক কিছু আছে। মারি, হতে পারে কালকে রাতেই তোমার সাথে দেখা হয়েছে, কিন্তু তোমার প্রশংসা না করে পারছি না। প্লিজ তুমি এই জাদু ড্রেসটা নাও। তুমি যদি এটা পরে ঘোরো তাহলে হাওয়া তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার মন চাইবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এটাকে খুব সাবধানে রাখবো, দেখবেন। এবার আমাদের যেতে হবে। বাই। ও, আমি তো স্বপ্ন দেখছিলাম। সুন্দর স্বপ্ন, কিন্তু অদ্ভুত। একটু নয়, খুব অদ্ভুত। আমার না এখন খিদেও পাইনি, তেষ্টাও পাইনি। সত্যি কি আমি স্বপ্ন দেখছিলাম? মেষপালকের থেকে পাওয়া বাঁশি আর পরীর থেকে পাওয়া ড্রেস তো এখানেই আছে।
যখনই তুমি এটা বাজাবে তখন ফুল আর পাতা একসঙ্গে নাচতে শুরু করবে আর তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি যদি এটা পরে ঘোরো তাহলে হাওয়া তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার মন চাইবে। হে ভগবান, আমি সত্যি উড়ছি। যে জায়গা ফুলে ভর্তি আমাকে সেখানে নিয়ে চলো। কি সুন্দর! এমন সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি। আরে ওই দেখো, বিশ্বাস হচ্ছে না, একটা ছোট্ট মেয়ে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আর মারি তার মনের আনন্দে এদিকে ওদিকে উঠতে থাকলো। সমস্ত ফুলের ক্ষেত, পাকা ফলের বাগান, কিন্তু সবকিছুর পরেও সে তার প্রিয় বাবার জন্য আকুল হয়ে উঠল। জাদু পোশাক, প্লিজ আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। বাহ, দেখে ভালো লাগছে। এই যে মেয়ে, তুমি অবশেষে তাহলে ফিরলে? খিদে বেশি দিন সহ্য করতে পারলে না, তাই না? নাকি এমন জায়গায় গিয়েছিলে যেখান থেকে তোমাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে? ও এত নিষ্ঠুর হয়েও না সৎমা, আমি তোমাকে আর সেসব করতে দেব না যা তুমি করেছো। এই যে মেয়ে, তুমি চোখ রাঙাবে বলে কি এখানে ফিরে এসেছো নাকি? একটু বলো। এরপর যা হবে তার জন্য কিন্তু আমাকে দোষ দেবে না। এর জন্য দায়ী থাকবে কিন্তু শুধু তুমি। তুমি আমার সামনে গলা উঁচু করে কথা বলছো? এত সাহস কোত্থেকে পেলে? মা, ও দেখছি বেশ কিছু ফ্যান্সি জিনিসপত্র নিয়ে ফিরে এসেছে। নিশ্চয়ই এগুলো চুরি করেছে ও। ওর মতো একটা মেয়ের কাছে এত সুন্দর পোশাক আর ড্রেস থাকতেই পারে না। তোমার মতো অসভ্য মেয়ের উচিত কোনো হাঁসের রূপে জন্মগ্রহণ করা। এখানে আর ফিরবে না কিন্তু। এ কি, আমার ডানা এলো কোত্থেকে? হ্যাঁ, কিন্তু যখন বাঁশি বাজলো তখন তার সৎ মা এবং সৎ বোন বাজে দেখতে দুটো হাঁসে বদলে গেল। বাঁশির আওয়াজ একেবারে উচিত শিক্ষা দিয়েছিল। একেই না বলে জাদুর বাঁশির কামাল। ওদের দুজনকে ধরো, ওদের দূরে যেতে দিও না। আমার মা, তুমি বাড়ি চলে এসেছো। তোমার অপেক্ষা করছিলাম আমি। তোমার কথা খুব মনে পড়ছিল বাবা। সৎ মা আর বোন হাঁস হয়ে গেছে জানো। ওরা আমাদের সাথে যে অন্যায় করেছে তার জন্য। বাবা, আজকের পর তোমাকে ছেড়ে আর কখনো যাব না। কেউ আর আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না আর আমাদের আনন্দ কেড়ে নেবে না। ওই শয়তান সৎ মা আর তার সৎ মেয়ে যে হাঁসে পরিণত হয়েছিল, বাচ্চাদের তাড়া খেয়ে তারা ওখান থেকে পালিয়ে গেল। পরীর জাদুই উপহারের জন্য মারি এবং তার প্রিয় বাবা এবার থেকে সুখে বাস করতে লাগলো।